সবসময় দেখে এসেছি, শুনে এসেছি মানুষ তার মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাইয়ের সাথে প্রেম করে ডেটিংয়ে যায় কত জায়গায়। আর এইদিকে অবস্থা দেখেন, আমি আমার খালাতো ভাইয়ের সাথে ডেটিং তো দূরের কথা, তাকে যে বলবো আমাকে বাজার থেকে একটা বেগুনি কিনে এনে দাও আমি খাবো, সে সুযোগও নেই। কারণ আমার মামাতো কোনো ভাই নেই, খালাতো একটা ভাই আছে, তাও ছোট। তাকে কোলে নিয়ে ছাদে উঠে গেলাম পোকা বেগুন উঠিয়ে আনার জন্য। তো দিন শেষে সেই পোকা বেগুন দিয়ে আর কি হবে, সেটা ছাদের উপর ফেলাই রেখেই চলে আসলাম গার্ডেন বলতে খালার বাড়ির সামনেই বড় একটা গার্ডেন আছে। আমি যখনই তাদের বাড়িতে ঘুরতে যাই তখনই গার্ডেনে একবার হলো চক্কর দিয়ে আসি। আর এই গার্ডেনে সব ধরনের গাছ আছে, ফলের গাছ থেকে শুরু করে ফুলের গাছ, কোনোটাই বাদ নেই। গার্ডেনে ঢোকার সাথে সাথে কামরাঙ্গা চোখে পড়লো, মিম, জুই আর আমার টমেটো সবাই মিলে যে কামরাঙ্গার উপর ঝাঁপিয়ে পড়লো। যদিও আমার কামরাঙ্গা তেমন একটা পছন্দ না, কামরাঙ্গা খেতে খেতে হঠাৎ জুই আমাকে কাঠগোলাপ দেখিয়ে বলল, ওই যে আপু চলো তোমাকে গিফট করি। ওর পিছু ছুটতে ছুটতে এদিকে দেখে কাঠগোলাপ ছিঁড়ে এনে আমার কানে গুজেও দিল, কিন্তু সব থেকে উপরে থাকা কাঠগোলাপটা আমি হাতে পাচ্ছিলাম না, তাই লাফ দিয়ে নেমে নিয়ে আসলাম। দেন কামরাঙ্গাও ছিঁড়ে এনে ওদের হাতে দিলাম। আর এই দেখেন আমার খালাতো ভাই, তার মুখের হাসি মাশাল্লাহ মাশাল্লাহ, কারো নজর না লাগুক, আমার ভাইটা একেবারে কাঠগোলাপের মতোই অনেক সুন্দর। আর ওর কামরাঙ্গা খাওয়া দেখে কিন্তু কেউ আবার লোভ দিয়েন না, যদিও আমার কামরাঙ্গা তেমন একটা পছন্দ না, বাট দিনটা খুবই সুন্দর ছিল।